দ্বিতীয় শুভেচ্ছা জানাই। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ড আছে তার প্রতিষ্ঠাবার্ষিকী হয়ে গেল গতকাল। সেখানে আমরা দেখেছি যে প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহামান্য রাষ্ট্রপতি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু গেছেন। এটা হচ্ছে একটা সাংবিধানিকভাবে প্রেসিডেন্টের রেজিমেন্টে যাওয়া। এর আগে দরবার হলে গেছেন, ছবি তুলেছেন, বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। তারপরে কিন্তু এর আগে যেমন 2023 সালে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে গেছিলেন তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রেসিডেন্টের পাশাপাশি গেছিলেন। কিন্তু এবার দেখলাম ব্যতিক্রম, শুধু মহামান্য রাষ্ট্রপতি গেছেন এই প্রেসিডেন্ট রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে। তারপরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছিলেন, তারপরে আরও কমিশনপ্রাপ্ত বিভিন্ন প্রধানরা ছিলেন অন্যান্য বাহিনীর। তো এখানে একটা কথা বলা ভালো যে বর্তমান প্রধান উপদেষ্টা ইন্টারিম গভর্নমেন্টের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যান নাই। এই যে দূরত্ব, প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টার দূরত্ব, এটা আমরা বারবার লক্ষ্য করছি গত 5 আগস্টের পর থেকেই। কারণ গত 5 আগস্টের পর থেকে জাতীয় যে পবিত্র ঈদের যে নামাজ হয় আমাদের জাতীয় ঈদগাহ, সেখানেও অনুপস্থিত রাষ্ট্রপতির। কী কারণে রাষ্ট্রপতি যাননি বা কোনো ব্যাখ্যা নাই, রাষ্ট্রপতি কার্যালয় থেকে ব্যাখ্যা নাই, প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছিলেন নামাজ পড়তে। তো এই যে দূরত্ব উভয়ের মধ্যে, কারণ ইন্টারিম গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এ পর্যন্ত 11 বার বিদেশ ভ্রমণ করেছে। কিন্তু বরাবর আগের যে সরকারগুলো দেখেছি আমরা, যে সরকার প্রধান বিদেশ ভ্রমণ করলে তার সফরে কী কী আলোচনা হলো, তারপর কী কী চুক্তি হলো, সব বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। কিন্তু ব্যতিক্রম ডক্টর মোহাম্মদ ইউনূস শাহাবুদ্দিন চুপ্পুর সাথে তার কোনো সাক্ষাৎ করেন না বর্তমান মহামান্য প্রেসিডেন্টের সাথে। তো এই নিয়েই আমরা বুঝতে পারি যে তার একটা অনেক দূরত্ব তৈরি হয়েছে প্রেসিডেন্টের সাথে, মহামান্য প্রেসিডেন্টের সাথে। আর বর্তমান সেনাবাহিনীর সাথেও একটা সম্পর্কটা ভালো না বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সাথে। কারণ হচ্ছে সেনাবাহিনী চাচ্ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কিন্তু ইনিয়ে বিনিয়ে কৌশলে নির্বাচনটাকে পেছাতে চায়। তো এরকম আরও আনুষঙ্গিক বিষয় আছে। তো এতে করে বোঝা যায় যে আসলে সম্পর্কটা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে, প্রেসিডেন্ট বনাম প্রধান উপদেষ্টা। যা হোক, আমাদের এখন আমরা চাই যে দেশটা আরও ভালো থাকুক, ভালোভাবে চলুক। তবে যত তাড়াতাড়ি ইলেকশন হয় ততই ভালো আমি মনে করি। সবাইকে ধন্যবাদ।